আজকে বিজেপির ডাকে এবং প্রধানমন্ত্রী মোদিজির ডাকে যে ব্রিগেডে সভা হয়েছে, সেখানে একটার ব্যাপারে আমরা সবাই একমত। মানে আমরা অর্থাৎ যারা তৃণমূল কংগ্রেসকে পছন্দ করেন না। কারণ যদি ইতিহাস দেখা যায়, গত 15 বছরে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের উন্নতির জন্য কি কি করেছে। যদি প্রথমে দেখা যায় শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। শিক্ষার দুর্নীতি এই প্রথম বাংলায় কোনো শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে 52 কোটি টাকা পাওয়া গেছে। স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির জন্য পুরো ব্যাপারটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। নাম্বার 2, পয়সার অভাব আমাদের সরকারের ভীষণ, কিন্তু এই খেলামেলায় উৎসবে পয়সা দিতে তাদের কোনো দ্বিধা নেই। নাম্বার 3 হচ্ছে কোনো ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠেনি কোনো বড় কারখানা তৈরির, এবং এগিয়ে যাওয়ার ভিশন নেই। ভিশন আছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার। সুতরাং পরিবর্তনের জন্য এই ডাক, আমি মনে করি এটা একদম ঠিক সময়। আজকে 2026 সালে বাংলা যদি পরিবর্তন না করতে পারে, আবার এই একই শাসন আসে, তাহলে বাংলার ভবিষ্যৎ কিন্তু অথই জলে। এবং পরিবর্তন করতে হলে যারা পরিবর্তন করতে পারবে তাদের সাথেই পরিবর্তন করা উচিত। এখানে আমি নিজের ইচ্ছায় গেছি, অবশ্যই ওনাদের কাছ থেকে আমি আমন্ত্রণপত্র পেয়েছি। আমার মনে হয়েছে, আমার মনের টান হয়েছে যে আমার এই পরিবর্তনের ব্যাপারটায় আমার থাকা উচিত। আমি গেছি, ভালো লেগেছে। আমার ভালো লেগেছে মোদিজির ভাষণ, এবং ভালো লেগেছে একটা মানুষ কি করে ভিশনটা তার আরো এগিয়ে যাওয়ার হতে পারে, ইভেন অ্যাট দ্য এজ অফ 75। সুতরাং এটা জাস্ট শুরু। বাংলা আবার আগের গরিমা পাক। বাংলা যার জন্য বিখ্যাত, বাংলা কোনোদিন ব্যবসা করেনি। বাংলা বিখ্যাত ছিল তার শিক্ষা সাহিত্যের জন্য, কিন্তু সেখানে বাঙালি কোথায়? সুতরাং আমাদের সবার কাম্য পরিবর্তন আসুক। পরিবর্তনই আমাদের বাংলাকে নতুন বাংলা করে তুলতে পারে।